নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন আচ্ছা চলতা হুঁ, দুআও মে ইয়াদ রাখনা। এটা আমি বলছি লয়, এটা চেন্নাইয়ের ফ্যানরা বলছে কালকের ম্যাচ দেখার পরে। চেন্নাই ২০২৫ ইয়া ১ম টিম জিয়া কিন্তু আইপিএলে প্লে-অফস থেকে টাটা, বাই বাই, গুড বাই গেয়া হয়ে গেছে। মানে বয়াকা দ হয়ে গেছে। চেন্নাই আর উঠতে পারবে ক্লাই। এবার চেন্নাইয়ের একটা হচ্ছে লড়াই আছে যে ও সবার লাস্টে শেষ করবে কি একটু উপরে যাবে। আর না হলে কি ১০ নম্বরে থাকবে চেন্নাই। এটাই চেন্নাইয়ের এখন ক্ষমতা আছে। এটাই লড়াইয়ে আছে যে চেন্নাই এখন ১০ নম্বরে থাকবে কি ১ ধাপ ২ ধাপ উপরে থাকবে, নাহলে শেষের দিক দিয়ে হয়তো ফার্স্টই আসবে। এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। এটাও সবাই করতে পারে খেলায়। তো দেখেন কালকে খেলা ছিল চেন্নাইয়ের সাথে ও পাঞ্জাবের খেলা। তো ১ম এ চেন্নাই টসে হেরে গেছে কালকে। ১ম এ ব্যাট করতে নেমেছে চেন্নাই টসে হেরে। তো দেখেন ওদের পাওয়ার প্লেতে এসেছে ৩ টে উইকেট আউট। আর কি বলবো আপনাদেরকে, চেন্নাই টোটাল পাওয়ার প্লেতে যে কটা ছয় আছে না, তার থেকে বেশি ছয় ও বাচ্চা ছেলেটা আছে বৈভব সূর্যবংশী একটা ম্যাচে মেরেছে। ভাবতে পারছেন? এই যে এতগুলা খেলা হয়েছে, ৯-১০টা ম্যাচ খেলেছে, এতগুলা খেলাতে টোটাল ওদের পাওয়ার প্লেতে যে কটা ছয় মেরেছে, তার থেকে বেশি ছয় মেরেছে বাচ্চা ছেলেটা এক ম্যাচেই। ওই আগে যে সেঞ্চুরি করেছে ওই ম্যাচেই মেরেছে। তাহলে ভাবেন চেন্নাই পাওয়ার প্লেতে কি লেভেলে স্ট্রাগল করছে। তো আমি কোম্পানিতে যতটা স্ট্রাগল করছি আমাদের কাজে, চেন্নাই তার থেকে ৩ গুণ বেশি স্ট্রাগল করছে। চেন্নাই স্ট্রাগল পাওয়ার প্লেতে দেখার পরে কিন্তু আমি আমার কোম্পানিতে টিকে থেকে গেছি যে এত স্ট্রাগল করেও যদি খেলতে পারে, তাহলে আমি এর থেকে কম স্ট্রাগল করছি, কোম্পানিতে ঠিক টিকেই যাবো। ওই আশাতে আমিও টিকে আছি। তো দেখেন তারপরে দেখেন যে তো শ্যাম কুরন যে আছে, ওকে আগে নামাই বলে তো লোকে সব বলে ওকে কেন নামায়। ওই কালকে খেলা দিচ্ছে বলেই কিন্তু চেন্নাই সম্মানটা ছিল। লাইলে কিন্তু হতো লাই ১৩০ হতো লাই। ও কালকে ৮৮ করে দিয়েছে, আর ওদের কি ব্রেভিস না কি আছে, ও কালকে ৩০-৩২ রান করেছে বলে ওর ১৯০ রান অব্দি গেছে। তারপরে ও দেখেন পাঞ্জাব নেমেছে ব্যাট করতে। তো পাঞ্জাবের ওপেনিং তো খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। ও পপ সিঙ্গার প্রিয়াংশ আরিয়া, ওরা দুজনে মিলে ভালো খেলেছে। পপ সিংও ভালো খেলেছে, ও ৫২-৫৪ রান করেছে। তারপরে নেমে যে সঠিক আইয়ার, দেখেন সঠিক আইয়ার কেন বললাম, কারণ শ্রেয়াস আইয়ার হচ্ছে একমাত্র দেখেন এই গোটা আইপিএলে একমাত্র একটা প্লেয়ার যে কিন্তু ওর যা টাকা দিয়ে কিনেছে ও টাকা কিন্তু জাস্টিফাই করছে। ও ক্যাপ্টেনও করছে ভালো, ও খেলছেও ভালো। ও কালকে ৭২ রান করেছে, ৪১ বলে ৭২ রান করেছে। ও ও একদম ওর টাকাকে জাস্টিফাই করছে হচ্ছে এই আইয়ার, শ্রেয়াস আইয়ার। তাছাড়া যে কোটাকে বেশি টাকা দিয়ে কিনছে ওদিকে পান তো খেলতেই পারছে না। আর এদিকে কলকাতার আইয়ার আছে, একে তো আর ছাড়েন, কিছু বলাই নাই, ভিডিওটা এমন নষ্ট হয়ে যাবে একে বললে। তো এইদিকে শ্রেয়াস আইয়ার এত সুন্দর খেলেছে, আর ও যখন আউট হয়েছে ততক্ষণে কিন্তু খেলাটাকে বানিয়ে দিয়ে গেছে। তারপরে যদি পাঞ্জাব হারতো তাহলে ওটা বলতো না নিজের পায়ে নিজেই কুড়োল মারাই হতো। এত সুন্দর খেলে দিয়ে চলে গেছে। তারপর ওরা আরাম করে যারা নিজেদের ব্যাটসম্যানগুলো ছিল আরাম করে জিতে গেছে। আর এদিকে লোকে কি বলতো ধোনি নাকি অফ স্পিন খেলতে পারে না। আমরা দেখেছি ধোনিকেও অফ স্পিন আসলে ধোনি একটু নড়বড় হয়ে যায়, আউট করে দেয়। আগে দেখেছি সুনীল নারায়ণ আউট করতো, বরুণ চক্রবর্তী আউট করে দেয়। সত্যি কথা বলবো, ধোনি লেগ স্পিনও খেলতে পারে না। ধোনিকে চাইলেও অনেক জ্বালায়। ধোনিকে কুলদীপ আইপিএল আমরা দেখেছি অনেক জ্বালিয়েছে। লেগ স্পিনেও কিন্তু ধোনির একটা কমজোরি আছে। তো কালকে এই চাহেলকে উজ্জনে রেখেছিল, কালকে ধোনি এসেছে, চাহেলকে বল দিয়েছে, বাস কাজ হয়ে গেছে। একটু তো মেরেওছে একটা, তারপরে আউট হয়ে গেছে। তো চলেন, যা হয়েছে। চেন্নাই এবার টাটা বাই বাই হয়ে গেছে। এবার এখানে পাঞ্জাব আছে প্লে অফসে, দেখেন পাঞ্জাবও জিতার পুরো চান্স আছে এই বছর আইপিএলে। আরসিবিরও জিতার পুরো চান্স আছে, দিল্লিরও জিতার পুরো চান্স আছে। এই তিনটে এমন দল যে তিনটে কিন্তু একবারও কোনোদিনও কাপ পায় না আইপিএলে। আর এই তিনটে দলই একদম, এই তিনটে ফ্র্যাঞ্চাইজি একদম প্রথম আইপিএল থেকে আছে, ২০০৮ সাল থেকে আছে। আর এই তিনটে ফ্র্যাঞ্চাইজি এখন একটু কাপ পায়নি। তো দেখেন এই তিনজনের মধ্যে যদি কেউ একজন কাপ পায় তাহলে কিন্তু ভালোই হবে, কারণ বাকি সব দলরা তো টুকটুক করে খেলছে, কেউ নতুন দল আছে, কেউ কাপও পেয়েছে। তো এই তিনটে দল যদি কাপ পায় ভালোই লাগবে। তা দেখেন আপনারা কি বলছেন, এই তিনটে দলের মধ্যে কি কাপ পাবে, আর কোন দলকে আপনারা সাপোর্ট করছেন ওটা বলবেন। নমস্কার।